নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কৃষি কর্মযোগ চ্যানেলে জগন্নাথ গার্ডেনের ড্রাগন সিরিজের বিবরণ। বন্ধুরা, ড্রাগন সিরিজের এই পর্বে এসে আমরা একটি মহা সমস্যার কথা তুলে ধরছি। এখানে যে সমস্যাটা দেখা যাচ্ছে সেটা হলো, আমরা এখানে বেশ কিছু রেয়ার ভ্যারাইটির গাছ আমরা রোপণ করেছিলাম। তো প্রথমে গ্রাফটিং করেছি, তারপরে রোপণ করেছিলাম। কিন্তু এখানে যে সমস্যাটা যাচ্ছে সেটা হচ্ছে বাহ্যিক সমস্যা। অর্থাৎ আমরা এখানটা বেশ 6 ইঞ্চি মোটা করে গোবর সার এবং বালি মিশিয়ে আমরা একটা বেদি করেছিলাম। তো সেই বেদিতে আমরা এই সমস্ত কি দুর্লভ প্রজাতির গাছ আছে সেইগুলো আমরা অবশ্যই বলবো এক্ষুনি, কিন্তু তার আগে দেখিয়ে দিই সমস্যাটা কি, বা এইখানে গাছগুলো উল্টে পড়েই বা গেছে কেন। দেখতে পাচ্ছেন এখানটা একটা গর্ত মতন হয়েছে না? দেখতে পাচ্ছেন গর্তটা? এই গর্তটা কে করলো? এইখানে কিন্তু এই গাছগুলো বেশ বড় হয়ে গেছে। এর কারণ কি? আবার ওরই দলের বেরোয়ই নে, তাই জন্য চিকচিকে মুড়ি দিয়ে রেখে দিয়েছি। তো কেন বেরোয় না, এইগুলো অন্য জাতের। আর ওই যেগুলো বেরিয়েছে ওই জাতটার নাম হচ্ছে সিয়াম রেড ডি ভ্যারাইটি। সিয়ামের সি ভ্যারাইটি শুনেছিলাম আমরা, কিন্তু এখন সিয়ামের ডি ভ্যারাইটি দেখে নিন। ওই গাছটা, এটা হচ্ছে সিয়াম রেড ডি ভ্যারাইটি। যতদূর সম্ভব যত রকমের আমি প্রজাতির এখানে এনেছিলাম, তার মধ্যে এই সিয়াম রেড ডি ভ্যারাইটি লাস্টে এসেছিল। শেষে এসেও এর কিন্তু খুব তাড়াতাড়ি বৃদ্ধি হচ্ছে, স্বাস্থ্যও খুব ভালো। তো এর ফলের কোনো রিভিউ আমি পাইনি। আমার যদি ফল হয় 1 বছর পরে আপনাদেরকে আমি জানাতে পারবো। যাই হোক, আজকের যে সমস্যাটা সেটা আবার ফিরে আসছি সমস্যায়। এখানে বেশ কিছু অংশ ঘুনে লন্ডভন্ড করে দিয়েছে, দেখতে পাওয়া যাচ্ছে। মনে হয় ভালো আসছে না ক্যামেরা, দেখছি। অম্বুবাচীর আগের দিন, রবিবার করে, অম্বুবাচীর আগের দিন মানে রবিবার, গত রবিবারে আমার এইখানটা এইভাবে আক্রমণ করেছে। কিসে না, একটা বন্যপ্রাণী শুয়োর। তো শুয়োরের আক্রমণে এইখানটা নিয়েছে। হ্যাঁ, এখানটা বালি দেওয়া ছিল আর গোবরের সার দেওয়া ছিল, দেখতেই পাচ্ছেন। মাটি একদম নেই। তো যেখানে মোটা করে মানে গোবর সার থাকে একটু মোটা করে, সেইখানেই শুয়োরের আক্রমণটা বেশি হয়। তো কীভাবে এই শুয়োরের আক্রমণকে আটকানো যায় সেটা আমি লাস্টে বলছি। কিন্তু আক্রমণ করে কিভাবে ক্ষতি করেছে, আমার গ্রাফটিং করে সব জাউনি দেওয়া ছিল। জাউনি মানে সাময়িক একটা জায়গায় গাছকে, মানে যেগুলো চারা তৈরি করা হয়েছে সেইগুলোকে একটা মাদার বেডে রেখে দেওয়া কিছু দিনের জন্যে। তো আমার গাছ সব উল্টে পড়ে গেছে, বা মানে এইখানটা গর্ত করে শুয়োর তার শুয়োরে মুখ দিয়ে ঠেলে ঠেলে সব ফেলে দিয়েছে। কি বিভৎসভাবে ফেলেছে আপনারা খালি লক্ষ্য করুন, এবং কি নিষ্ঠুরতার পরিচয় দিয়েছে সেটাও আপনারা তার মুখ দিয়ে গর্ত করেছে পরেই। তবে এটা অনেক শুয়োরের আক্রমণ নয়, এটা 2-1টা শুয়োরেরই আক্রমণ। কারণ হচ্ছে অনেক শুয়োর আক্রমণ করলে সবগুলোকেই ফেলে দিত, কিন্তু এখানে কিছু গাছ এখনও দাঁড়িয়ে আছে। আর এই দিকটা 70% গাছ দাঁড়িয়ে আছে। আমার মনে হয় নিচে তো বালি দেওয়া ছিল, তো সেখান থেকে হয়তো বালি নাকে ঢুকে গেছে, সেই জন্যে পালিয়ে গেছে। নাহলে এইগুলো সবই ফেলে দেওয়ার কথা। এবারে আসছি যে এখানে কি কি প্রজাতি ছিল। এখানে ছিল বিউটি বেরি, এই যে গাছটা,
আমি বিউটি বেরি গাছ দেখাচ্ছি, দাঁড়ান। শিকড় নিয়ে নিয়েছিল। এই গাছটা হচ্ছে বিউটি বেরি। এর লক্ষণ হচ্ছে ওই ধার দিয়ে ঢেউ খেলানো থাকে, আর ও ধারে একটা বর্ডার থাকে। বর্ডারটা বোঝা যাচ্ছে নিশ্চয়ই। তো আমি চেষ্টা করছি, আমি কাগজটা খুলে নিই। দেখুন, এই গাছটার নাম হচ্ছে বিউটি বেরি। আমি 2 পিস কিনেছিলাম। তো তো এটা হচ্ছে ধার দিয়ে একটা বর্ডার দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। বিউটি বেরি প্রজাতির বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে যে এইটা পাকলেও বোঝা যায় না, মানে সামান্য একটু রং এলো, 10% কি 5% রং এলো, তাতেই কিন্তু ভিতরে পেকে যায়। ভিতরে কিন্তু 80% পেকে যায়, আর ভালো বড় সাইজই হয়। এই জন্যে আমি নিয়েছি বিউটি বেরিটা। তো এর দাম হচ্ছে 500 টাকা থেকে 800 টাকা, কেউ কেউ 1000 টাকাও নিতে পারে এক পিস। মানে 10 ইঞ্চি একটা কাটিংয়ের দাম 500 থেকে 800 টাকার মধ্যে। তো আমি 2 পিস নিয়েছিলাম। আমার একটা থিওরি হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি গাছ 2 পিস করে কিনি। তো এইটা হচ্ছে মাদা, একদম মূল গাছ। এটা আমি গ্যাপটিং করিনি। একটা ফিচকি বেরিয়েছে ওখান থেকে, নতুন মানে গাছ বেরোচ্ছে, দেখতে পাচ্ছেন। একদম নতুন বেরোচ্ছে। এটা আমি গ্রাফটিং করিনি, এটা একদম মূল যে খণ্ডটা দিয়েছিল সেইটা। আচ্ছা, তারপরে আমি এখানে একটা শুয়ে পড়েছে। এইটা হচ্ছে আপনার এই অঙ্কুর বেরিয়েছিল, এসব পাইল করে ফেলেছে। এরা আমি চিনব কী করে, সেটাই বড় বক্তব্য। যেমন এইখানে এইটা হচ্ছে বিগ রেড 3। একটি মাতৃ বেডে যেখানে চারা রাখা হয়েছিল, মানে চারা রোপণ করে রাখা হয়েছিল, তো সেখানে দেখুন এই একটা জাত। সেখানে যদি শুয়োরের আক্রমণ হয় তার কি পরিস্থিতি হয়, এখানে সেই বর্ণনাটাই করা হচ্ছে। তো শুয়োররা ওরা মুখ দিয়ে ঘুনে নিচে থেকে কেঁচো খাওয়ার জন্যে একেবারে সব উলটপালট করে দিয়েছে। এখানে যে কটা জাত খুব ভালো ভালো জাত ছিল, তার মধ্যে আমি জাতগুলোর উল্লেখ করছি এক ধার থেকে। জাতগুলোর মধ্যে আমি প্রথমেই যেটাকে রাখবো সেটা হচ্ছে আপনার বিগ রেড 3। আবার বলছি, বিগ রেড 3। এইটা হচ্ছে বিগ রেড 3-র একটা নমুনা, লেখা আছে। আমি যেনার কাছ থেকে নিয়েছিলাম তিনি আমাকে লিখে দিয়েছে। দাঁড়ান, আমি এটাকে ঘোরাচ্ছি, এবারে বোঝা যাচ্ছে নিশ্চয়ই। আসলে শিকড় নিয়ে নিয়েছে, তার উপরে আবার শুয়োর তাকে ফেলে দিয়েছে। এইটা হচ্ছে বিগ রেড 3। তো আমি এক একটা জাতের কি বৈশিষ্ট্য, এই ফলের রিভিউ পরে দেবো। আগে আমি চারাগুলোর বর্ণনা দিচ্ছি। এইটা হচ্ছে সিয়াম ডি, লেখা আছে লাল অক্ষরে হালকা করে। সিয়াম বোঝা যাচ্ছে না, সিয়াম রেডটা লেখা নেই, সিয়াম ডি। তারপরে একটা ভ্যারাইটি আছে মিবাও। মিবাওটা এখন অনেকেই জেনে গেছে। তারপরে একটা ভ্যারাইটি আছে, এর মধ্যে সব মানে শুয়োর যখন আক্রমণ করেছে তারা আর ওই সিয়াম ডিফি দেখে তো করে নে, তারা একদম সব উলট পালট করে পাইল করে ফেলেছে। তো আমি কি কি জাত কিনেছিলাম আমি এখন সেইগুলোই বর্ণনা করছি, এর বেশি আর পারবো না। তো এইটা লেখা আছে মিবাও। আমি নিয়ে যাচ্ছি ক্যামেরাটা ক্লোজ করে। দেখুন একটু নোংরা পড়েছে, এই নোংরাটা পরিষ্কার করে দিই। দেখুন মিবাও লেখা আছে। যিনি আমাকে দিয়েছিলেন সেই ভদ্রলোক, তিনি সব লিখে দিয়েছিলেন। এটা মিবাও। এই বর্তমানে মিবাও এবং বিগ রেড 3-র প্রচুর দাম, মানে এক একটা 10 ইঞ্চি কাটিংসের দাম পড়ে যাবে আপনার 1000 টাকা থেকে 1500 টাকা দাম পড়বে।
10 ইঞ্চি কাটিংয়ের দাম মিবাও জাতের হোক আর বিগ রেড 3 হোক, বিগ রেড 3-র হচ্ছে 1,500 টাকা পিস এক একটা। তো আমার কালেকশানের এই যে দুটো নাম বললাম বা সিয়াম ডি ভ্যারাইটি বললাম, এইগুলো তো মোটামুটি অনেকেই পেয়ে যাবে, কিন্তু যেটা বেশ আমার কাছে আকর্ষণীয় লেগেছে সেটা হচ্ছে বিউটি বেরি। দেখুন আমি এখানে একটা গাছ দেখাচ্ছি যেটা বিউটি বেরির গাছ। বিউটি বেরি, এই গাছটা হচ্ছে বিউটি বেরি। এর ধারের অংশগুলো সব ঢেউ খেলানো থাকে, আর এইখানটা একটা ছোট্ট অঙ্কুরের মতন বের হচ্ছে, মানে নতুন প্রজন্মের যে ফেচকি বলি আমরা, সেই ফেচকিটা কিন্তু বেরিয়েছে, দেখতে পাচ্ছেন। দেখুন একদম কাছ থেকে ক্লোজ থেকে দেখাচ্ছি, এটা বিউটি বেরি। বিউটি বেরির যে বৈশিষ্ট্য সেটা হলো আপনার ফল 10% বা 5% রং এলেও সেখানে ভিতরে কিন্তু 70% পেকে যায়। এইটা হচ্ছে বোল্ডার জাত। আর আমি গাছটাকে ঘোরাচ্ছি, উল্টো হয়ে গেছে, গাছটা বেরিয়েছিল, আমি গ্রাফটিং করেছিলাম বোল্ডার জাত। দেখুন লেখা আছে বোল্ডার, ইভেন মানে বোল্ডার লেখা আছে বলে যে বোল্ডার হয়ে গেল তা কিন্তু নয়। বোল্ডার জাত আমাদের এদিকে এর চারা তৈরি করা বেশ কঠিন। এর একটা নির্দিষ্ট টেকনিক আছে, সেই টেকনিকটা খুব সহজ একটা টেকনিক আছে, সেই টেকনিকটায় চারা করলে তবেই হবে, নাহলে চারা সব মরে যাবে। তো এটা বোল্ডার জাত। এরপরে এখানে এই যে কটা গাছ আছে এগুলো সবই বোল্ডার, আমি গ্রাফটিং করেছি। বোল্ডার জাত মরে যাচ্ছিলো বলে, নিচের দিক থেকে সব পচে যাচ্ছিলো বলে আমি সেগুলো সব কেটে বাদ দিয়ে গ্রাফটিং করে দিয়েছি। গ্রাফটিং করে দিলে নিচের অংশটা আর পচবে না, কারণ সায়ন তো উপরে থাকবে আর রুট বল মানে রুট তো নিচে থাকবে, রুট স্টক নিচে থাকবে। আর রুট স্টকটা আমি দেশি প্রজাতির গাছ দিয়ে দিলাম, ব্যাস ঝামেলা মিটে গেল। তাই বলতে পারি যে বোল্ডার জাতকে অবশ্যই কিন্তু আপনাকে করতে হবে, মানে গ্রাফটিং করতে হবে। মানে আমি আমার দিক থেকে এটা মতামত প্রকাশ করছি, আপনারা সহমত নাও হতে পারেন। তাহলে আপনাদেরকে যে জাতগুলো বললাম তার মধ্যে এখনও দুটো জাত বলা হয়নি, 3টে এখনও বাকি আছে। আপনার কিংকং বলে একটা প্রজাতি আছে, তো খুবই ভয়ঙ্কর দেখতে। কিংকং কথাটা আমার খুব মানে এটা সিনেমা আছে, কিংকং বলে একটা সিনেমা আছে, সেখানে একটা প্রাণী বীভৎসতার মানবিকতার পরিচয় দিয়েছে, মানুষের সাথে প্রাণীর যে কী সম্পর্ক, প্রাণীরাও হচ্ছে মানুষের অনেক কিছু বোঝে। তো সেইখানে আমি আপনাকে চারা এখানে দেখানোর চেষ্টা করছি, সব তো উল্টে পাল্টে ঘেঁটে করে দিয়েছে। তাই কিংকংয়ের মাদার গাছটাই আমি খুঁজে পাচ্ছি না, মানে একটা চারা আমি গ্রাফটিং করিনি, সেটা আমি এমনি রেখে দিয়েছিলাম। মানে হচ্ছে এইটা, হ্যাঁ এইটা হচ্ছে কিংকং। তো দেখুন নাম লেখা আছে, যিনি আমাকে দিয়েছিলেন তিনি এটা নাম লিখে দিয়েছেন। আমি আগেও বলেছি আজও বলছি যে আমি কমপক্ষে 2টো করে চারা কিনি কমপক্ষে। এবারে তার মধ্যে একটা চারা আমি গ্রাফটিং করিনি, যেমন কাটিং দিয়েছিল সেই রকম বসিয়েছি। তো কিংকং জাতেরও এইটা হচ্ছে গ্রাফটিং করা নয়, কোথাও গ্রাফটিং নেই দেখতে পাচ্ছেন, কিন্তু গাছটা হয়ে বেশ বড় হয়েছে। আমি একটা লাঠি দিয়ে বেঁধে দিয়েছিলাম। তো এইটা হচ্ছে কিংকং প্রজাতি। তো ফলের রিভিউ সামনের বছর দেবো, ফল হলে। তাহলে কিংকং হয়ে গেল। আর সিয়াম রেড ডি ভ্যারাইটি, মানে সিয়াম ডি ভ্যারাইটি তো আগেই বলে দিয়েছি। আচ্ছা এবারে এই দিকটা আসছি। তাইওয়ান গোল ভ্যারাইটি, তাইওয়ান লম্বা ভ্যারাইটি আছে আর একটা গোল ভ্যারাইটি আছে। এইটা হচ্ছে গোল ভ্যারাইটি, তাই বলেই লেখা আছে, আর গোলের ওইটা চাপা পড়ে গেছে। আর এখানটা আছে শ্রীলঙ্কান রেড,
শ্রীলঙ্কান রেড, এই ভ্যারাইটিটা শ্রীলঙ্কার রেড। আর এই যে একটা গাছ দেখতে পাচ্ছেন, এটা আমাকে গিফট দিয়েছিল, এর জন্য পয়সা নেয়নি। কি নাইট মেরি না নাইট গোল্ড এরকম একটা নাম দিয়েছিল। আচ্ছা, আর একটা লাস্টের ভ্যারাইটির কথা বলি। এইটা হচ্ছে, দাঁড়ান আমি এটা ঘুরিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এম এম মানে হচ্ছে মরক্কন রেড জেনারেশন 2, মানে মরক্কন রেডের জেনারেশন 2 বেরিয়েছে। এমনি মরক্কন রেড, অরিজিনাল মরক্কন রেড, দেশি মরক্কন রেড এরকম সব আছে। তো এটা হচ্ছে মরক্কন রেড জেনারেশন 2। তাহলে লিস্টগুলো আর একবার রিভিউ করে নিই আমার কাছে যেগুলো এখানে আছে। তো তার আগে আর একবার স্মরণ করিয়ে দিই যে এখানে কিন্তু আক্রমণ হয়েছে শুয়োরের, কিন্তু শুয়োর নিচে বালি থাকার কারণে ওরা বেশিক্ষণ ঘাঁটাঘাঁটি করে না, বালি বোধহয় নাকে ঢুকে গেছিলো, তাই পালিয়ে গেছে। অনেকটাই করেছে, 50% বা 40% ঘেঁটে একদম সব পাইল করে ফেলেছে। আর এই দিকটা কিছু চারা ভালো রেখেছে, এই সাইডটা কিছু চারা ভালো রেখেছে। আর আমি তো ওই প্রথম গ্রাফটিং করেছি, আর আমার এখানে কোনো স্পেশালিস্ট কোনো গ্রাফটিং করার লোক ছিল না। আমার এখানে কোনো ড্রাগন চাষের গল্পই নেই। উলুবেড়িয়া মহকুমায় ড্রাগন চাষ সম্ভবতই আমারই মানে ক্ষেত বেশি আছে, আর যদি কেউ করে থাকে সেগুলো সব ব্যক্তিগত ছোটোখাটো। উলুবেড়িয়া মহকুমার কথা বললাম। তো উলুবেড়িয়া মহকুমার এটা হচ্ছে উলুবেড়িয়া স্টেশন থেকে আপনার 6 কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে। জায়গাটা গৌরীপুর গ্রাম, হীরাপুর অঞ্চল। তো আমরা ফোন নাম্বার এই জন্যই দিইনি, আমরা তো নার্সারি ম্যান নয়, আর আমরা এখনও ব্যবসা করিনি, চারার ব্যবসা করিনি। তো যদি কোনো কৃষক আমার এই ভিডিও দেখে এই রকম দুর্লভ প্রজাতির গাছ নিতে চান, তবে এটা মনে রাখতে হবে এইগুলো খুবই দুর্লভ প্রজাতির জাত। এই জাতগুলো কিন্তু খুব ভালো জাত মিষ্টতার দিক থেকে এবং আয়তনের দিক থেকে। তো যদি কোনো কৃষক নিতে চান, 10 কাঠা 15 কাঠা দিয়ে চাষ করতে চান, তাহলে আমার ভিডিও ডেসক্রিপশানে, মানে আমার চ্যানেলে একটা ডেসক্রিপশান বক্স আছে, তো সেখানে আমার ঠিকানা দেয়া আছে। শনিবারে অথবা রবিবারে এসে আপনারা দেখা করতে পারেন। তবে যদি চাষ করতে চান তাই জন্যে, তা না হলে কিন্তু আসার দরকার নেই। কেন আমার বাগানের ভিডিও আমি নিজেই সব তুলে দেবো, অসুবিধে কিছু নেই। হ্যাঁ, কিছু গোপন কথা থাকবে, সেইগুলো যারা চারা কিনবে চাষির জন্যে কিছু গোপন কথা থাকবে। তো এবারে বলি, এই শুয়োরকে আটকাতে গেলে এই জায়গাটা আমার মানে অনেক দিন থেকেই ছিল, এইখানটা প্রায় 1 মাসের উপরে এইগুলো সব ছিল। হঠাৎ একদিন আক্রমণ করে, তাও এমন দিন আক্রমণ করলো যেটা অম্বুবাচীর আগের দিন। অম্বুবাচীর দিনে তো আর আমরা খোঁড়াখুঁড়ি করে চারা লাগাতে পারবো না, পুনরায় বসাতে পারিনি, তো এরকম পড়েই রয়েছে। আর কি করব, আজকে এগুলো আবার সব ফিটিং করে সোজা করব। অম্বুবাচীর দিনে থেকে আরও 3 দিন কোনো মাটি খুঁড়তে নেই, একটুখানিও মাটি খুঁড়তে নেই। আমরা সনাতনীরা এটা বিশ্বাস করি এবং এর ফল অবশ্যই হয়। মানে আপনি যদি এর বিরুদ্ধে আচরণ করেন সেক্ষেত্রে প্রকৃতি রুষ্ট হয়। আপনি যতটুকু মাটি খনন করবে অম্বুবাচীর দিনে বা অম্বুবাচীর পরের দিনে, সেই অংশে আপনার ফসল ভালো হবে না এবং আপনার অমঙ্গল হওয়ার চান্স অনেকটা থেকে যায়। আমি এটা একবার পরীক্ষা করেছিলাম, তখন জানতাম না, অম্বুবাচীতে কোদাল দিয়ে মাটি খুলেছিলাম, তো তাতে করে আমার ক্ষতি হয়েছিল, সেই জায়গাটা চাষ সফল হয়নি। তো ঠিক আছে বন্ধুরা, এখানে যে সমস্ত প্রজাতিগুলো দিলাম, এই প্রজাতিগুলোর নাম লিখে আমি ছবি দিয়ে দিচ্ছি। সবগুলো তো এখনও বেরোয়নি, অনেকগুলো বেরিয়েছে, যেমন এইগুলো সব বেরিয়েছে। শুয়োরে তার গন্ডগোল করে দিয়েছে, মাথা ফাতা সব নুয়ে গেছে, আবার একে আমাকে ব্যবস্থা করতে হবে।
আমি যে কটা জাত এখানে বললাম সেগুলো আমি আবার আপনাদেরকে দিয়ে দিচ্ছি। তার মধ্যে এই জাতটা হচ্ছে জাম্বো রেড। জাম্বো রেড আবার দু জায়গা থেকে এসছিল। একটা গুজরাট থেকে আসছিল, আর একটি জাম্বো রেড এসছিল মহারাষ্ট্র থেকে। তো যাই হোক, দুটোই ভালো। নামগুলো আর আপনি শুয়োরের হাত থেকে বাঁচাতে গেলে আপনাকে এই ধরুন আপনার 5 ফুট বাই 10 ফুট বেড, 5 ফুট বাই 10 ফুট বেড, এখানে আপনাকে চারিদিক থেকে 4 ফুট উচ্চতায় কিংবা 5 ফুট উচ্চতায় আপনাকে 4 কোণে শক্ত করে লাঠি বা কোনো পোল পুঁততে হবে। পুঁতে সেখানে ইলিশে জাল ভালো করে ঘেরে দিতে হবে। ইলিশে জাল যদি আপনি ঘিরে দেন তাহলে কিন্তু এটা আর আপনার আক্রমণ করবে না। ঠিক আছে। আর একটা উপায় আছে, সেটা হচ্ছে গ্যামাক্সিন পাউডার পাওয়া যায়, ওর উপরে ছড়িয়ে দিতে হয়। গ্যামাক্সিন পাউডার উপরে ছড়িয়ে দিলে ওর গন্ধে আর শুয়োর নাক ঢোকাবে না। যদি আপনি ড্রাগন ফার্মের মধ্যে হাঁস চাষ করতে চান এবং তার সঙ্গে ছাগল চাষ করতে চান, অর্থাৎ খাসি ছাগলের চাষ করতে চান, তাহলে সেই সম্পূর্ণ ক্ষেত্রটিকে আপনাকে খুব সুন্দরভাবে ঘেরতে হবে। একটি শক্ত নাইলনের জাল পাওয়া যায়, প্লাস্টিকের শক্ত জাল, যেটা 10-15 বছরও খারাপ হয় না। তো সেটা আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে তার বিবরণ দিতে পারবো। তো এখানে একটি ক্ষেতের মাধ্যমে ওটা চারিদিক ঘিরে নিলে আপনি হাঁস চাষ করতে পারবেন এবং আপনি খাসি ছাগল চাষ করতে পারবেন, এবং মানুষ বন্যপ্রাণী থেকেও আপনার ক্ষেতকে সুরক্ষা দিতে পারবেন। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।